আপনি কি চান যে এরকম একটা ডায়লগ বানাইতে? যখন এইখানে ক্লিক করা হবে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাচ্ছে অ্যান্ড ক্লোজ এ ক্লিক করলে আবার ক্লোজ হচ্ছে। এখানে যদি আমি এটা রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন যে ইমেজটা বারবার পরিবর্তন হচ্ছে। এরকম কিছু কি বানাতে চান? যদি বানাতে চান তাহলে পুরা ভিডিওটা কমপ্লিট করতে হবে। আজকের ভিডিওটা আমরা ৩ টা ভাগে ভাগ করছি। ১ম পার্টে আমরা HTML দেখব। এর পরের পার্টে আমরা জাভাস্ক্রিপ্ট লিখব অ্যান্ড 3rd পার্টে আমরা ওইটাকে ডিজাইন করার জন্য CSS ব্যবহার করব। ওকে, সর্বপ্রথম আমরা একটা ফাইল তৈরি করব কারণ আমরা HTML দিয়ে কাজ করব। আচ্ছা, আমি এখানে একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি যার নাম দিচ্ছি হচ্ছে ডায়ালগ। ওকে, অ্যান্ড এই ডায়ালগটাকে আমি আমার VS স্টুডিওতে ওপেন করব। আচ্ছা, যাই হোক, এখানে আমি একটা ফাইল তৈরি করব যার নাম দিচ্ছি হচ্ছে index.html। ওকে, অ্যান্ড এখানে একটা HTML বয়লার প্লেট জেনারেট করলাম অ্যান্ড আমি আমার ভিএস বা আমার কোড স্টুডিও যেটা সেটাতে HTML সার্ভার এক্সটেনশন ব্যবহার করতেছি, তো আমি এটা চাইলে সার্ভারে রান করতে পারি। ওকে, এখানে আমি আমার প্রজেক্টের লুকটা দেখতে পারতেছি যেটা এখন সম্পূর্ণ সাদা, এখানে কিছু নাই। আচ্ছা, আমি এটাকে একটু জুম করে নিচ্ছি অ্যান্ড আমরা সর্বপ্রথম HTML এর পার্টটুকু দেখব। আচ্ছা, আমরা এখানে টাইটেল দিচ্ছি হচ্ছে ডায়ালগ অ্যান্ড এর নিচে আমরা সর্বপ্রথম HTML-টাকে লিখে ফেলি। আচ্ছা, আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি একটা বাটনে ক্লিক করলে তখন একটা ডায়ালগস বক্স ওপেন হবে। তো আমরা আগে বাটনটাকে বানায় ফেলি। এই যে বাটনে এখানে দিলাম, টেক্সট দিলাম, ওপেন ডায়ালগ। ওকে, এখানে এটার একটা আইডি দিব, সেটা হচ্ছে সিম্পল ডায়ালগ। ওকে, এইখানে আমাদের যে জিনিসটা আছে আমরা একটু সিম্পল ডায়ালগ দিয়ে তো লাভ নাই, এটা তো হচ্ছে একটা বাটন ওপেন ডায়ালগ। ওকে, এখন আমরা একটা ডায়ালগ বানায় ফেললাম। আমরা যদি একটু লুকটা দেখি, এটা এরকম আসছে। এখানে ক্লিক করলে কিছু হবে না। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করবো, আমরা এটাকে একটু জুম করে ফেলি। আমরা যে জিনিসটা করবো, একটা ডায়ালগ বানায় ফেলবো। ওকে, ডায়ালগের জন্য এখানে ডায়ালগ নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগটাকে নিব। সেই ট্যাগটাকে এখানে নিছি অ্যান্ড এইটার একটা আইডি দিব আমরা, যার নাম দিতে পারি আমরা সিম্পল ডায়ালগ এক্ষেত্রে, কারণ এটা একটা ডায়ালগ র্যাপার। ওকে, তো এখানে আমরা যে জিনিসটা দেবো সেটা হচ্ছে হাইট, বা সরি, এটা হচ্ছে হেডিং টু, হাইট বলতেছি। এখানে দেবো হ্যালো ডেভেলপার, ডেভেলপার, হ্যালো ডেভেলপার। অ্যান্ড এটা যদি আমরা দেখার চেষ্টা করি যে এটার ভিতরে আসলে কোথায় কী লেখা হচ্ছে, তো আমরা এখানে একটা জিনিস আছে ওপেন নামে, এটা আমি যদি লিখি এটা দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে হ্যালো ডেভেলপার। ওকে, অ্যান্ড এটার ভিতরে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, যেখানে এটা হচ্ছে কন্টেন্ট, ডায়লগের ভিতরে কী দেখাবে সেটা। আচ্ছা, এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, এখানে বলতেছি দিস ইজ আ সিম্পল ডায়লগ, ডায়লগ এক্সাম্পল উইথ ব্লার্ড ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি এটা চলে আসলো। এখনও এটা মানে ওইরকম ডিজাইনে কিছু করি নাই, আমরা জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য HTML দিয়ে কাজ করতেছি। আমরা CSS পার্টে দেখবো যে এটা কীভাবে মানে একটা গুড লুকিং ডিজাইন দিতে হয়। ওকে, তো আমরা এখন একটা বাটন নেব, যে বাটনে লেখা থাকবে হচ্ছে ক্লোজ, কারণ আমরা চাচ্ছি এই ডায়লগটাকে ক্লোজ করতে। আচ্ছা, আমরা একটা বাটন নেব, এই বাটনের নাম দিতে পারি ক্লোজ অ্যান্ড এখানে একটা ক্লাস নিতে পারি, ক্লাস হচ্ছে ক্লোজ BTN। আমরা এখানে একটা বাটন নিচ্ছি, যে বাটনের ক্লাস নেম দিচ্ছি ক্লোজ BTN অ্যান্ড এখানে একটা আইডি নিব, যে আইডিটা হবে হচ্ছে ক্লোজ বাটন, কারণ এই বাটনটা আমাদের প্রয়োজন এই ডায়লগটাকে ক্লোজ করার জন্য। আচ্ছা, আমাদের ডায়লগ বা HTML এর পার্টটা শেষ, এখানে ক্লিক করলে কিছু হচ্ছে না, এখানে ক্লিক করলেও কিছু হচ্ছে না। তো আমাদের এখন যে বিষয়টা সেটা হচ্ছে লাগবে এটাকে ফাংশনালিটি করা, মানে এখানে ক্লিক করলে ডায়লগটা শো করবে, এখানে ক্লিক করলে এটা হাইড হবে, এরকম কিছু করা। তো এটার জন্য আমরা এই স্ক্রিপ্ট লিখবো, যেটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের পার্ট। এখানে আমরা সর্বপ্রথম ডায়লগটাকে নেব, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ডায়লগ ইজ ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি অ্যান্ড এটার ভিতরে আমরা এই যে ডায়লগটা, এটা ডায়লগটা এখানে নিলাম। আচ্ছা, এরপরে আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে ওপেন বাটন। আমরা এখানে একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল নেব অ্যান্ড কনস্ট্যান্ট এটা হচ্ছে ওপেন বাটন, BTN বাটন অ্যান্ড এখানে আমরা বলবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমরা উপরটাকে ডুপ্লিকেট করতে পারতাম কিন্তু আমরা করি নাই। আচ্ছা, এটা হচ্ছে ওপেন বাটন, এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। ওকে, এরপরে আমরা যেটা করবো, আমরা এটাকে ডুপ্লিকেট করি, কপি করলাম অ্যান্ড এখানে পেস্ট করে দিলাম। আমি কিবোর্ডের শর্টকাট ইউজ করছি, আশা করি আপনাদের সমস্যা হবে না। আচ্ছা, এখানে এটা ভ্যারিয়েবলটাকে পরিবর্তন করে দিলাম। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যখন এই ওপেন বাটনে ক্লিক করা হবে তখন ডায়লগটাকে শো করা হবে এবং যখন ক্লোজ বাটনে ক্লিক করা হবে তখন ডায়লগটাকে ক্লোজ করে দেওয়া হবে। তো আমাদের এখানে দুইটা অন ক্লিক লিসনার লাগবে। আচ্ছা, ওপেন বাটন ডট অ্যাড ইভেন্ট লিসনার অ্যান্ড এখানে আমরা নেব হচ্ছে ক্লিক।
অ্যান্ড এটার ভিতরে আমরা কল ব্যাক করবো অ্যান্ড এখানে বলবো ডায়লগ ডট শো। আচ্ছা, আমরা এটা হচ্ছে শো মডেল, কিন্তু এখানে আমাদের কোনো সাজেশন দেওয়া হচ্ছে না। এটা সমস্যা নেই, কারণ এখানে দেখতে পাচ্ছেন ডায়লগ এলিমেন্ট এখানে দেখাইতেছে, এটা কাজ করবে। আচ্ছা, আমরা যদি এটা ওপেন আছে বর্তমানে না, এটা যদি ক্লোজ করে দেই অ্যান্ড এখন যদি এটা ক্লিক করি, এটা দেখাচ্ছে, কিন্তু এখানে ক্লিক করলাম এটা আসছে। এখনই আমি চাচ্ছি ক্লোজে ক্লিক করলে এটা হাইড হবে। আচ্ছা, আমরা এটাকে কপি করতে পারি, আপনার চাইলে নতুন করে লিখতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু আসছে আমি এটাকে কপি করলাম এবং পেস্ট করে দিলাম। এখন এই ক্লোজ বাটনটা এটাকে এখানে ওপেন বাটনের পরিবর্তে দিলাম অ্যান্ড এইখানে আমরা বলবো যে ভাই তুমি ক্লোজ হয়ে যাও। ওকে, আচ্ছা, এখন ওপেন ডায়লগে ক্লিক করলাম, এটা আসলো, ক্লোজে ক্লিক করলাম, হাইড হয়ে গেল, আবার ক্লিক করলাম, এটা আসলো, এটা হাইড হয়ে যাচ্ছে। তো আমরা HTML এর পার্ট, জাভাস্ক্রিপ্টের পার্ট কমপ্লিট করলাম। এখন আমরা চাচ্ছি এটাকে একটা লুক দিতে বা ডিজাইন করতে। ওকে, তো আমরা এখন CSS পার্টে যাব। তো আমরা CSS এর জন্য নতুন কোনো ফাইল তৈরি করবো না, এখানে লিখবো। এখানে হেডের ভিতরে আমরা স্ক্রিপ্টটাকে নেব, স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ পাওয়া যায়, আশা করি আপনার জানা আছে। এইখানে আমরা সর্বপ্রথম যে জিনিসটা করতে পারি, আমরা বলতে পারি বডির ভিতরে আমরা আমরা স্ক্রিপ্ট নিচ্ছি, আমরা নিব এখানে স্টাইল, এটা ভুল হয়েছে, বডি অ্যান্ড বডির ভিতরে আমরা এখানে ফন্ট ফ্যামিলিটাকে দিব, ফন্ট ফ্যামিলি, এটা হচ্ছে এরিয়াল। ওকে, এরপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আমি একটা ইমেজ নিয়ে আসি। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিচ্ছি, যেটা হচ্ছে এটা। যদি আমি এটা দেখাই এটার ভিতরে কি আছে, আমি এখানে আসলাম, এটা হচ্ছে ইমেজটা অ্যান্ড এখানে বলছে কভার সেন্টার হবে এবং কভার এটা রিপিট করবে না অ্যান্ড এটা দেখতে এরকম লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি এখানে হাইটটা পুরোপুরি নিয়ে নেয়, তো আমরা এখানে হাইটটাকে সেট করে দিব, হাইট হবে হচ্ছে 100 ভিউ হাইট। তো এখন এটা এরকম দেখতে লাগতেছে, ঠিক আছে। এটা আসলে প্রত্যেকটা রিফ্রেশে ইমেজটাকে পরিবর্তন হবে। ওকে, এটা আসলে এই লিঙ্কের ভিতরে এই জিনিসটা আছে, এটা পিক্সাম থেকে আসতেছে, জাস্ট এই উইথ অ্যান্ড হাইটটাকে ঠিক রেখে বাকি সব ওরা নিজেরা করবে, এখানে আমাদের কিছু করার নাই। আচ্ছা, আমরা এখানে ডিসপ্লেটাকে অ্যাক্সেস করে দিতে পারি, ডিসপ্লে সেট করব ফ্লেক্স হিসেবে অ্যান্ড জাস্টিফাই কন্টেন্ট দিব হচ্ছে সেন্টার। এরপরে আমরা অ্যালাইন আইটেম দিব, এটাও দিব হচ্ছে সেন্টার। এরপরে আমরা এখানে একটা মার্জিন দিব, যে মার্জিন হবে হচ্ছে 0। আমরা যদি এখন দেখি এখানে বাটনটাকে কিন্তু সেন্টারে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, আমরা এখন এই বাটনটাকে ধরবো যে ভাই বাটনটার একটা ডিজাইন লাগবে আমার। আমি বাটনটাকে নিলাম, আমি কোনো স্পেসিফিক বাটন না, এইখানে যত বাটন আছে সবগুলোর ক্ষেত্রে সেম ডিজাইন হবে। একটা বাটন নিচ্ছি, এই বাটনের একটা প্যাডিং দিব, যেখানে উপর নিচ থেকে 10 পিক্সেল এবং লেফট রাইট থেকে 20 পিক্সেল প্যাডিং দেওয়া হবে। এরপর একটা ফন্ট সাইজ দিব, যেটা 16 পিক্সেল। এরপরে একটা বর্ডার দিব, যেটা হচ্ছে কিছুই না, নন। আচ্ছা, এরপরে বর্ডার রেডিয়াস দিব, যেটা হচ্ছে 6 পিক্সেল। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা, যেটা হচ্ছে যে আমার মুখস্থ আছে 007BFF। আচ্ছা, এরপরে আমরা একটা কালার দিব, যেটা হচ্ছে টেক্সট কালার, যেটা হচ্ছে হোয়াইট। এরপরে আমরা কার্সরটাকে বলবো ভাই তুমি পয়েন্টার। এখন যদি দেখি এটা এরকম লাগতেছে, আমি এটা জুম আছে, আমি জুমটাকে যদি রিসেট করে দেই, এটা এরকম দেখতে লাগতেছে, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, এরকম আসতেছে। আচ্ছা, আমি জুমটাকে রিসেট করে দিলাম প্রপারলি অ্যান্ড এরপরে আমি ধরবো হচ্ছে ডায়লগটাকে, কারণ এখানে ক্লিক করলে ডায়লগটা কিন্তু দেখতে মোটেও সুন্দর লাগতেছে না। এই ডায়লগটাকে আমরা এখন ডিজাইন করব। আচ্ছা, তো এখন এই ডায়লগটাকে যদি আমি ধরি যে ভাই ডায়লগ তুমি কোনো বর্ডার নিও না, তোমার বর্ডারের জন্য সুন্দর দেখা যাচ্ছে না। আচ্ছা, এরপরে বলবো যে বর্ডার রেডিয়াস তুমি ভাই 10 পিক্সেল নাও। এখন যদি দেখি বিষয়টা, এখানে কোনো বর্ডার নাই অ্যান্ড এটা রাউন্ডেড 10 পিক্সেল। আচ্ছা, ডিজাইনটা অনেকটাই পরিবর্তন হয়েছে, রাইট। তো এখন আমরা যে জিনিসটা নেব, একটা প্যাডিং নেব। প্যাডিং কি করব আমরা, টপ এবং বটম থেকে প্যাডিং নেব 20 পিক্সেল এবং উপর মানে লেফট এবং রাইট থেকে প্যাডিং নেব 30 পিক্সেল। আচ্ছা, এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ডটা আমার বুঝতে আছে, এটা RGBA। এখানে রেড আমরা এখানে টাইপ করতে পারি 255 অ্যান্ড দেন আবার 255 অ্যান্ড আবার 255 অ্যান্ড এটা হচ্ছে 0.15। এখন এখানে যদি ক্লিক করি, এরকম একটা ট্রান্সপারেন্ট বা গ্লাস পরিজম কিছু একটা আসতেছে, যেহেতু আমরা চাচ্ছি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে, এরকম কিছু করতে। আচ্ছা, এখন আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকড্রপ সেট করব, যাতে যেটা হচ্ছে ব্লার ইফেক্ট দিবে। এক কথায় যখন এই ডায়লগটা ওপেন থাকবে না, তখন এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা ব্লার হয়ে যাবে। ডায়লগ ব্যাকড্রপ সেট করব। আচ্ছা, এখানে আমরা দেবো ডায়লগ, এখানে ব্যাকড্রপ, আমরা এই যে ব্যাকড্রপটা আছে এটাকে নিলাম, এখানে বলবো ব্যাকগ্রাউন্ড RGBA, এটার ভিতরে আমরা দেবো 0 অ্যান্ড দেন এটাও হবে হচ্ছে 0
অ্যান্ড দেন এটাও 0 হবে, এটাও 0 অ্যান্ড দেন 0.4, 0.4। ওকে, এরপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ফিল্টার অ্যাড করব, ব্যাকগ্রাউন্ড ফিল্টার, অ্যান্ড এখানে বলবো যে হচ্ছে তুমি ব্লার করে দাও 6 পিক্সেল। ওকে, তো এখন যদি আমরা এটা ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা একটা এখানে কি ফ্রেম অ্যাড করব, কি ফ্রেম, অ্যান্ড এই কি ফ্রেমটাকে এখন আমরা এখানে রাইট করি। আচ্ছা, কি ফ্রেম এখানে আইডেন্টিফায়ার দিব হচ্ছে পপ, পিওপি পপ, সরি পিওপি পপ, অ্যান্ড এখানে বলবো যে হচ্ছে ফ্রম, ফ্রম, এখানে আমি এটা দিলাম কেন, আচ্ছা ফ্রম, এখানে বলবো যে হচ্ছে টানেস ফ্রম, টানেস ফ্রম স্কেল 0.9, অ্যান্ড দেন বলবো যে হচ্ছে অপাসিটি, অপাসিটি এটা বলবো হচ্ছে 0, এরপরে বলবো এরপর 2 লিখবো, অ্যান্ড 2, এখানে বলবো হচ্ছে টানেস ফ্রম, এটা হচ্ছে স্কেল করো 1, এরপরে আমরা বলবো অপাসিটি এটা হচ্ছে 1। আচ্ছা, এরপরে আমরা ক্লোজ বাটনের জন্য একটা সিএসএস লিখবো। আমরা যদি ক্লোজ বাটন দেখি এখানে কিন্তু একটা ক্লাস নেম দিয়েছিলাম যেটা আমরা ওপেন বাটনে দেই নাই। ওকে, তো আমরা এই স্পেসিফিকলি ক্লোজ বাটনের জন্য একটা সিএসএস লিখবো, অ্যান্ড এখানে আমরা এই সিএসএসটা লিখে ফেলি। সর্বপ্রথম আমরা যেটা লিখবো সেটা হচ্ছে মার্জিন করো, তুমি মার্জিন থেকে, মার্জিন স্পেসিফিকলি মার্জিন টপের থেকে তুমি 15 পিক্সেল মার্জিন নাও। আচ্ছা, এরপর বলবো যে তুমি একটা প্যাডিং নাও, যেখানে তোমার উপর নিচ থেকে প্যাডিং হবে 8 পিক্সেল, সরি এটা 8 নয় না 8 পিক্সেল, এবং লেফট এবং রাইট থেকে প্যাডিং নিবা তার ডাবল 16 পিক্সেল। আচ্ছা, আমি যদি দেখাই আউটপুটটা দেখাই, এখানে যে এরকম কিছু একটা হলো, দেন বলবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হ্যাশ এফ এফ 4, এটা আমার মুখস্থ আছে 4D 4B। ওকে, তো এটা রেড কাইন্ড অফ কিছু একটা আসলো, অ্যান্ড এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কালার, টেক্সটের কালারটা কী হবে, টেক্সটের কালার হবে হচ্ছে হোয়াইট, হোয়াইট। ওকে, এরপরে আমরা বর্ডারটা নন করে দিব, বর্ডার নন, এরপরে আমরা বর্ডার রেডিয়াস দিব, যেটা দিব হচ্ছে 5 পিক্সেল, এরপরে আমরা কার্সর দিব, কার্সর হবে হচ্ছে পয়েন্টার। ওকে, তো আমরা যদি এটা ক্লিক করি এখানে বলতেছে হ্যালো ডেভেলপার, ইয়া, তো এখন দেখতে পাচ্ছেন এরকম কিছু একটা তৈরি হয়েছে। আমি যদি রিফ্রেশ করি এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতেছে, অ্যান্ড এটা আসলো। এখন বলতে পারেন যে ইমেজটা বারবার পরিবর্তন হচ্ছে, এটা কিসের জন্য? আমি যে ইমেজটা এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করছি, এই যে এটার পরে যদি ক্লিক করি অ্যান্ড এখানে ওপেন হয়েছে, এটা রিফ্রেশ করলাম, এটা আসলে এই যে এটা হয়েছে, এটা রিমুভ করে দিলে বা আমি যতবার রিফ্রেশ করবো ততবার, আল্লাহ, আচ্ছা আমি নতুন আবার ক্লিক করি, এটা কিন্তু এখন অন্য ইমেজ ওপেন হবে। তো এই সেম জিনিসটা এখানেও হয়, আসলে এটাই লিঙ্কের কারিশমা, এটা আমি নিজে কিছু করে নাই। আমি যে ততবার এখানে করবো তখন ততবার এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, অ্যান্ড এই ডায়লগটা দেখতে পারতেছেন যেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জিনিস, যেটা আমাদের ভিডিওর মেইন টপিক, সেটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা লুক আসছে। আমাদের ভিডিওর যে মেইন টপিক সেটা কিন্তু কভার করে ফেলছি। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব